অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শুভাতৃত্ববোধের ডাক দিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব। শুধু তাই নয়, আমরা চাই এই এলাকা শুধু নয় গোটা রাজ্য এবং দেশের মধ্যে হিন্দু মুসলমান একাকার হয়ে সৌভ্রাতৃত্ববোধের বন্ধন অটুট রাখার বর্তমানে রয়েছে, ভবিষ্যতও থাকবে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ। বুধবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার ফুলতলী এবং পাণ্ডবপুর পঞ্চায়েতের যুবকদের উদ্যোগে ফুলতলী কীর্তন প্যান্ডেলে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার, যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, সমাজসেবক কাজল সরকার, পাণ্ডবপুর পঞ্চায়েত প্রধান শিখা রায়, পঞ্চায়েত সদস্য ঝুটন ভুইয়া সহ অন্যান্যরা। ওই দিন পাণ্ডবপুর এবং ফুলতলী পঞ্চায়েতের দুস্থ যারা অসহায়, এরাও সমাজের মানুষ, তাদেরকে চিহ্নিত করে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃত্বরা এবং দুই পঞ্চায়েতের যুবকরা তাদের হাতে বস্ত্র তুলে দেয়। তবে এলাকার বিধায়িকা বলেন, এই শুভ দিনে শুভ লগ্নে আমরা সকলে একাকার হতে চাই, আমাদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয়, আমরা মনুষ্য জাতির সকলকে নিয়ে বাঁচতে চাই। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের জন্য কাজ করে চলছেন, সবকা সাথ সবকা বিকাশ, সেই পথ ধরেই আমরা আগামী দিন সমাজকে আরও এগিয়ে নিয়ে যাব। তবে ওই দিন বস্ত্রদান বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার অসহায় এবং সাধারণ জনগণের মধ্যে বেশ উৎসাহ দেখা দেয়। পাশাপাশি দুই পঞ্চায়েতের যুবকদের সেই উদ্যোগে সাধুবাদ জানান এলাকার বিধায়িকা। তিনি বলেন, এইভাবেই আগামী দিন আমাদের যুব ভাইয়েরা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তা তিনি আশা ব্যক্ত করেন। কমলাসাগর বিধানসভা অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েতে যুব ভাইদের উদ্যোগে আমাদের অক্ষয় তৃতীয়া উপলক্ষে ফুলতলী গ্রাম পঞ্চায়েত এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতের মাসিদের মধ্যে শাড়ি বস্ত্র বিতরণ করা হয়েছে। এই বস্ত্র বিতরণ আমরা বলতে পারি যে আমরা উৎসব বা আনন্দ উল্লাস বা নতুন বস্ত্র পরা, এটার যে বিতরণ অনুষ্ঠান, এটাকে আমরা সৌভ্রাতৃত্ববোধ বলবো, যে সমন্বয় বা সবার মধ্যে একটা আদান প্রদানের মাধ্যমে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা বাড়ে। তো আজকে আমাদের বর্তমানে যে ফুলতলী এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েত আমরা সবসময় একতা হয়ে এক হয়ে আমরা কাজ করে বা এই দুটি পঞ্চায়েত এক সৌভ্রাতৃত্ববোধ নিয়ে সবসময় চলে। এই ফুলতলী বাজার, পাণ্ডবপুর এবং ফুলতলী নিয়েই, দুটি পঞ্চায়েত নিয়েই এই বাজারটি গঠিত। তো এখানে সবার মধ্যেই একটা আদান প্রদান বা সম্প্রীতি, শান্তি সম্প্রীতি যেন থাকে। আর আজকে যুবকরা ভাইয়েরা যে সুন্দর অনুষ্ঠানটা করেছে বস্ত্র বিতরণ, এই বস্ত্র বিতরণের মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব, আমরা সবাই যেন যে আগামী দিন শান্তি সম্প্রীতি বা নতুন বৎসর, পয়লা বৈশাখ আমাদের নতুন বৎসর শুরু হয়েছে। সাথে আমাদের কমলাসাগর মণ্ডলের মণ্ডল সভাপতি কাজল সরকার মহোদয় আছেন এবং আমাদের বিভিন্ন নেতৃত্ব ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে। আমি সকলের মধ্যে এটাই বলতে চাই, আসুন আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে সৌভ্রাতৃত্ববোধ নিয়ে আগামী দিন আমরা চলতে পারি, কমলাসাগর মণ্ডলকে একটা শ্রেষ্ঠ মণ্ডলে নিতে পারি বা রূপ দিতে পারি। আমাদের বিভিন্ন কাজকর্ম, রাস্তাঘাট হইতে বিভিন্ন আমাদের যে সরকারের দিশা সবকা সাথ সবকা বিকাশের প্রয়াসে বা আমরা সবাই একজুট হয়ে কাজ করছি। আগামী দিনও এটা আমি কমলাসাগরবাসী বিধায়িকা হিসাবে সকলের কাছে আমি আশাবাদী, আমরা সকলের সমন্বয়ে আমাদের এই বিধানসভাকে একটা শ্রেষ্ঠ বিধানসভা রূপ দিতে পারি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।